কানাই, না ওর হাত আছে আর না পা। এ কেমন অসুর কানাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওর সঙ্গে কি করে যুদ্ধ করব কানাই? দাদা, এটা কোনো অসুর নয়, বরং এটা একটা শক্তি যা প্রত্যেক বস্তুকে নিজের দিকে আকৃষ্ট করছে। কানাই, আমি ঠিক বুঝলাম না। দাদা, তুমি বুঝতে পারলে না? এটা বোঝা তো খুবই সহজ। দাদা, আচ্ছা বলো তো পাথরটা নিচে কেন পড়লো? কেন? দাদা, কারণ পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, সেই কারণেই আমরা দাঁড়িয়ে থাকতে পারি। কানাই, আমি বুঝে গেছি। তাহলে তুই এটা বলতে চাইছিস পৃথিবী যেমন সকল বস্তুকে নিজের দিকে টানে, সেরকম ভাবেই এই শক্তি প্রত্যেক বস্তুকে নিজের দিকে টানছে। সেটাই তো দাদা। কিন্তু কানাই, এটা কেমন শক্তি? দাদা, এই শক্তি যেমনই হোক, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই শক্তিকে আটকানোর পথ খুঁজতে হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার এই সারং ধনুক সংসারের জন্য এত বড় সংকট কি করে হতে পারে? সৃষ্টির বিনাশের কারণও কি করে হতে পারে প্রভু? দেবর্ষি, যখন কোনো পরম শক্তি কোনো অযোগ্য মানুষের হাতে যায়, তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু প্রভু, আমি এটা বুঝতে পারছি না যে প্রলয় সৃষ্টিকারী সারঙ্গ ধনুক ওই পাপী কংসের হাতে কি করে গেল? দেবর্ষি, এই ধনুকের এক দীর্ঘ ইতিহাস। এটা সেই সময়ের কথা যখন তারকাসুরের 3 পুত্র অজর অমর হয়েছিল। তখনই তাদের বিনাশের জন্য এই ধনুক আমি মহাদেবকে দিয়েছিলাম, আর মহাদেব এই ধনুকের দ্বারাই সেই 3 জনের বিনাশ করেছিল। নারায়ণ নারায়ণ। ওই শুভক্ষণকে কে ভুলতে পারে প্রভু? কিন্তু প্রভু, তারপরে কি হলো? তারপরে পরশুরামের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব এই সারঙ্গ ধনুক তাকে প্রদান করেছিলেন। কিন্তু প্রভু, পরশুরাম তো সাক্ষাৎ আপনার অবতার। তবে সারং ধনুক ওনার কাছ থেকে কংসের কাছে কি করে চলে গেল? হ্যাঁ প্রভু, মা সত্য বলেছেন। এই পুরো ব্রহ্মাণ্ডে পরম জ্ঞানী পরম বীর পরশুরামের থেকে তাঁর অস্ত্র ছিনিয়ে নেওয়ার দুঃসাহস কেউ করতে পারে না। না ওনাকে কেউ জিততে পারে, আর না কেউ ওনাকে পরাজিত করতে পারে। কিন্তু প্রভু, তবু এই ধনুক পাপী কংসের হাতে কি করে এলো? দেবর্ষি, মথুরার সিংহাসনে বসার পরে সম্পূর্ণ সংসারকে তার অধীনস্থ করার জন্য কংস অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তার সেই যজ্ঞের অশ্ব সারা পৃথিবী পরিক্রমণ করে মহেন্দ্রগিরি পর্বতে গিয়ে পৌঁছয়। আর মহেন্দ্রগিরি পর্বত কংসের অশ্বকে এগিয়ে যাওয়ার পথ দেয়নি। আর কংস যখন একথা জানতে পারে, তখন সে ক্রোধান্বিত হয়ে মহেন্দ্রগিরি পর্বতের সম্মুখে গিয়ে পৌঁছয়। মহেন্দ্রগিরি, তোর এত বড় সাহস যে তুই আমার অশ্বের পথ আটকেছিস, মথুরাপতি কংসের অশ্বে। কোনো ব্যাপার না, মনুষ্যের তো ভুল হতেই পারে, কিন্তু তুই তো পর্বত। তোকে আর একটা সুযোগ দিচ্ছি। আমার অশ্বকে পথ দিয়ে আমার বশ্যতা স্বীকার করে নে, নয়তো তোর বিশাল কায়াকে আমি খণ্ড খণ্ড করে দেব। বুদ্ধিমানদের মুখের কথায় বোঝানো যায়, আর মূর্খদের বোঝাতে হয় শাস্তি দিয়ে। এবার আমি তোকে শাস্তি দিয়েই বোঝাবো। আ আ আ
তুই আর কখনো আমার পথ আটকানোর দুঃসাহস দেখাবি না। নে, ভোগ কর শাস্তি। মহেন্দ্রগিরি, কে যে নিজের মৃত্যুকে আহ্বান করছে? সে কে যে পরশুরামের তপস্যাকে ভঙ্গ করেছে? মহেন্দ্রগিরি! ক্ষমা করবেন ভগবান, কিন্তু এতে আমার কোনো অপরাধ নেই। প্রথমত তুমি আমার তপস্যা ভঙ্গ করেছো, আর এবার ক্ষমা চাইছো? দুষ্ট! ক্ষমা করে দিন, আমি তো আপনার দাস। আপনার তপস্যা ভঙ্গকারী অধর্মী পাপী ব্যক্তি অন্য আরেকজন। ও আমাকেও বিনাশ করতে চায় ভগবান। ওই যে দেখুন, এই রকম অহংকারের জন্যেই আমি 21 বার এই পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করেছি। অহংকারী, তুমি আমার তপস্যা ভঙ্গ করেছো, আমার দ্বারা স্থাপিত পর্বতকে বিনষ্ট করার চেষ্টা করেছো। এই পাপের দণ্ড তুমি অবশ্যই পাবে। প্রভু, আপনারই অংশের অবতার পরশুরাম মহেন্দ্রগিরি পর্বতে রয়েছে? হ্যাঁ দেবী, ক্ষত্রিয় কুলকে সংহার করার পরে পরশুরাম সারা পৃথিবীকে ঋষি কাশ্যপের হাতে তুলে দেয়, আর তাঁর দিব্য শক্তি দ্বারা সমুদ্রকে পিছিয়ে মহেন্দ্রগিরি পর্বতের নির্মাণ করে। আর ওই পর্বতের কেন্দ্রে তিনি যোগ নিদ্রায় লীন হয়ে যান। সহস্র বছর পরে কংস যখন মহেন্দ্রগিরি পর্বতের কাছে পৌঁছয়, তখন পাপী কংসকে তার কর্মের দণ্ড দেওয়ার জন্য পরশুরাম পুনরায় তার কুঠার ধারণ করেন। অহংকারী, তোর নিজের শক্তির উপর খুব অহংকার, তাই না? এই পর্বতকে প্রহার করার পূর্বে তুই একটিবার ভাবলি না এই পর্বতে ভগবান পরশুরাম বাস করে? পরশুরাম ভগবান? কি করে? তোমার মধ্যে কি এমন বিশেষত্ব আছে পরশুরাম, যে মথুরাপতি কংস তোমার ব্যাপারে ভাববে, আর তুমি পরশুরামই হও কিংবা স্বয়ং শ্রীরাম, আমার কাছে তার কি গুরুত্ব আছে? মনে হচ্ছে তোর নিজের প্রাণের মোহ নেই, সেই জন্য মৃত্যুকে নিজের সম্মুখে দেখার পরেও তুই আমাকে উপহাস করছিস। ক্রোধ! পরশুরামের ক্রোধের কথা অনেক শুনেছিলাম, আজ দেখতেও পাচ্ছি। কুঠারধারী পরশুরাম
এই মহেন্দ্রগিরি আমার পথ আটকে ছিল, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। এখন তুমি আমার পথ আটকালে তোমারও কিন্তু এই একই দশা হবে। মূর্খ! এই কারণে 21 বার আমি এই পৃথিবীকে ক্ষত্রিয় বিহীন করেছি, কিন্তু তা সত্ত্বেও তোর মতো ক্ষত্রিয়োচিত গুণ সম্পন্ন ব্যক্তি কিভাবে জীবিত রইল? ঋষি, সহস্র বছর পরে নিজের সাধনা থেকে জেগে উঠেছো, তুমি কি করে জানবে যে এই সংসারে কি কি বদলে গেছে? প্রথমত তুই আমার পর্বতকে বিনষ্ট করার চেষ্টা করেছিস, আর এবার আমায় অপমান করছিস। তুই নিশ্চিত বধের যোগ্য। এই পরশু দিয়ে আমি অহংকারী ক্ষত্রিয়দের বিনাশ করেছি, সহস্র বাহু ছিন্ন করেছি আমি। আজ এই পরশু দিয়ে তোকে সংহার করব। আজ না তোমার কুঠার বাঁচবে, আর না তুমি বাঁচবে পরশুরাম। সহস্র বর্ষ হয়তো অতিক্রান্ত হয়েছে, কিন্তু কিচ্ছু পরিবর্তন হয়নি। আমি পূর্বেও বিধর্মীদের বিনাশ করেছি, আর আজও তোর মতো অহংকারীকে বিনাশ করব। পরশুরাম! অহংকারী! ভুলবশত তুই আমায় একজন বেদ পাঠ করা ঋষি ভেবেছিলি, কিন্তু আজ তুই বুঝতে পারবি যে ঋষি শুধু শঙ্খ তুলে নেয় না, তোর মতো পাপীকে বিনাশ করার জন্যে অস্ত্র ধারণ করে। অহংকারী! তোর কোন ঈশ্বর থেকে থাকলে তাকে শেষবার স্মরণ করে নে। ক্ষমা প্রভু, ক্ষমা করে দিন। ক্ষত্রিয় কুল বিনাশকারী পরশুরাম, ক্ষমা করে দিন। আমি নিজের শক্তি নিয়ে অহংকারী হয়ে পড়েছিলাম, আপনার কাছে পরাজিত হয়ে সেই সব অহংকার ধুলোয় মিশে গেছে। প্রভু, ক্ষমা করে দিন। অহংকারী ক্ষত্রিয় ক্ষমার নয়, দণ্ডের যোগ্য। আমি ক্ষত্রিয় নই প্রভু, আমি তো একজন সাধারণ অসুর, এক পথভ্রষ্ট অসুর। নিজের জীবন রক্ষা করতে তুই আমায় অসত্য বলছিস। আমি সত্য কথা বলছি প্রভু, সেই জন্য তো আমি আপনাকে চিনতে পারিনি। আমার ধর্মের কোনো জ্ঞান নেই, সঠিক আচরণও জানি না। যদি আমি কোনো ক্ষত্রিয় হতাম তাহলে নিজের প্রাণ ত্যাগ করতাম, কিন্তু নিজের মিথ্যে অহংকার ত্যাগ করতাম না। কিন্তু আমি তো অসুর প্রভু, তাই তো নিজেকে সমর্পণ করলাম আপনার চরণে। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি অজ্ঞানী। দেবী, সেদিন কংস তার কূটনীতি দিয়ে শুধু তার প্রাণ রক্ষা করেনি, বরং ক্রোধী পরশুরামকে প্রসন্ন করেছিলেন। তখন কংসের বীরত্ব, সাহস আর বুদ্ধিতে প্রসন্ন হয়ে পরশুরাম কংসকে তার কাছে বর চাইতে বলেন। আমি এখানে এসেছিলাম এক অন্য উদ্দেশ্য নিয়ে, কিন্তু এবার আমি পরশুরামের কাছে এমন বর চাইব যাতে কেবল এই সংসারই নয়,
বরং এই সম্পূর্ণ সৃষ্টি আমার অধীনে হয়ে যাবে। ভগবান, নিজের অর্জিত সমস্ত কিছুই আছে আমার কাছে। না ঐশ্বর্যের আবশ্যকতা আছে, না শক্তির, না কোনো বরের। যদি আপনি দিতেই চান তাহলে আমাকে মহাদেবের ওই সারঙ্গ ধনুক দিয়ে দিন যা আপনার কাছে আছে। এ তুই কি বলছিস কংস? তুই ওই পবিত্র ধনুক ধারণ করার যোগ্য না। আপনার যা ইচ্ছে ভগবান। যদি আপনি আমাকে ধনুক না দিতে চান তাহলে দেবেন না, আমার তাতে কোনো দুঃখ নেই। শুধু একটাই দুঃখ থেকে যাবে যে আপনার দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে এই সংসার কি ভাববে। এটা অসম্ভব। জগতে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু পরশুরামের প্রতিশ্রুতি অসম্পূর্ণ থেকে যাবে তা কখনো হতে পারে না। ভূত না ভবিষ্যতি। কংস, তুমি এই পবিত্র ধনুক ধারণ করার যোগ্য নয়, কিন্তু পরশুরাম প্রতিশ্রুতিবদ্ধ। সেই জন্য ভগবান শিবের দেওয়া এই পবিত্র নারায়ণী ধনুক আমি তোকে প্রদান করছি। স্মরণ রাখিস কংস, এই ধনুকের প্রয়োগ কখনো কোনো অধর্মের জন্য করবি না, তাহলে এর পরিণাম এত ভয়ঙ্কর হবে যা তোর কল্পনার অতীত। যথা আজ্ঞা ভগবান। অনুমতি দিন। আমার কাছে যেমন ধর্ম বলে কিছু নেই, তেমন অধর্ম বলেও কিছু নেই। আমার কাছে যেটা ভালো লাগে সেটা ধর্ম, আর যেটা ভালো লাগে না সেটাই অধর্ম। দেবর্ষি, এইভাবে নিজের ছলনা, কপটতা আর কূটনীতি দিয়ে কংস পরশুরামের কাছ থেকে এই সারঙ্গ ধনুক অর্জন করেছিল। আর পরশুরাম সাবধান করার পরেও আজ কংস এই প্রলয়ঙ্কারী অস্ত্র প্রয়োগ করে। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, এই প্রলয়াস্ত্রের হাত থেকে সমগ্র সংসারকে কিভাবে রক্ষা করবেন? দেবর্ষি, কিছু প্রশ্ন আর সংকট এমনই হয় যার না কোনো উত্তর থাকে আর না কোনো সমাধান। এটা তেমনই প্রশ্ন, আর এটা তেমনই সংকট। নন্দরাজ, অগ্নিচক্রের শক্তি তো বেড়েই চলেছে। হ্যাঁ নন্দরাজ, মনে হচ্ছে অগ্নিচক্র সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করে দেবে। আমাদের বিনাশ নিশ্চিত নন্দরাজ। এবার কি হবে নন্দরাজ? যেমন আপনারা সকলে চিন্তিত, আমিও চিন্তিত, কিন্তু কি যে হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। আমাদের নারায়ণের উপর আস্থা রাখতে হবে, উনি অবশ্যই আমাদের এই সংকট থেকে মুক্তি দেবেন। এই অগ্নিচক্র ওই বস্তুদের মতো আমাদেরকেও টেনে নেবে। আমাদের মৃত্যু নিশ্চিত নন্দরাজ, আমাদের বাঁচান, আপনি কিছু একটা করুন। শান্ত হন, আপনারা সবাই শান্ত হন। জন্ম নেওয়ার সাথে সাথেই মৃত্যুর ক্ষণ নিশ্চিত হয়ে যায়, আর মৃত্যুকে তারাই ভয় পায় যারা কোনো পাপ কাজ করে। নন্দরাজ, শান্তিপূর্ণভাবে আমরা ততক্ষণ প্রতীক্ষা করব যতক্ষণ না অগ্নিচক্র আমাদের শেষ করে দেয়। আর অপেক্ষা করা উচিত নয়। কানাই, নন্দরাজ, কানাই, কানাই! ও নিশ্চয়ই সংকটের মুখে ঝাঁপিয়ে পড়ে আমাদের জন্য মুক্তির পথ খুঁজতে গেছে।
ওকে খুঁজতে যেতে হবে, চলো। আপনি চিন্তা করবেন না, আপনি এখানে সবার খেয়াল রাখুন, আমি কানাইকে খুঁজে আনছি। দামোদর, দামোদর দামোদর দামোদর, তুমি ঠিক আছো তো? কোনো মতে বেঁচে গেছি, এখান থেকে বাইরে যাওয়াটা নিরাপদ হবে না। দাদা, না আমরা এই শক্তির উৎস বুঝতে পারছি আর না পাচ্ছি তা বিনাশ করার কোনো পথ। কানাই, ও যদি কোনো অসুর হতো তাহলে আমি আমার মুগুর দিয়ে কখন ওকে বধ করে ফেলতাম। কিন্তু সবার আগে আমাদের এটা ভাবতে হবে যে এই শক্তিকে অসুর বানালো কি করে। তারপরেই আমি এর বিনাশ মুহূর্তের মধ্যেই করতে পারবো। দাদা, অসুরের কথা ভাবা ছাড়ো, না হলে যেই অসুর এই শক্তি লুকিয়ে লুকিয়ে প্রয়োগ করছে সে সফল হয়ে যাবে। দাদা, আমাদের এটা খুঁজতে হবে যে এই শক্তিতে যে আকর্ষণ আছে সেটার উৎপত্তি স্থল কোথায়।